সাবেক প্রধানমন্ত্রী জানাবা আলহাজ্জা খালেদা জিয়া, উনি যেহেতু আমাদের মুসলিম বোন, আপনার রং বুঝবেন না, প্রত্যেকে যত মুসলিম আছে সে আমার দলের হোক আমার দলের না হোক, ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াব আমালিহি লিল গায়রি সালাতান আও সামান আও সাদকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নাতি ওয়াল জামাআহ খিলাফান লিল মুতাযালা। প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা, এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব ওনার জন্য দোয়া করবেন। সে তো অনেক বছর এ দেশের মধ্যে প্রধানমন্ত্রী ছিল, আমার দলের না, একটা ভিন্ন আলোচনা। উনি তো আমাদের একজন মুসলিম বোন, ঠিক না? ওনার জন্য, উনি না, যে কোনো দলের হোক, মুসলিম হলে হবে, মুসলিম মুমিন ভাই বোনের জন্য দোয়া করাতে এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। এখন তো পরিবেশ নষ্ট হয়ে গিয়ে ভাই, খারাপ ওয়াজ এলমে দিন ওয়াসিং করছেন বাবা। বলতে চেয়েছিলাম, ওরা বলে হ্যাঁ আজকে বাদশা পেয়েছে। অনেকক্ষণ দেখার পরে বাদশা হারুন রশিদ ওখানে গেলেন, হুজুরকে সালাম দিলেন। সালাম দেওয়ার পর হুজুর ওয়ালাইকুম সালাম বললেন। নিজের ছেলে মামুনুর রশিদকে ঠাস করে একটা থাপ্পড় মারলেন। বেয়াদব, আমি তো অনেকক্ষণ দেখতেছি তুমি এক হাতে ওস্তাদের পায়ে পানি ঢালতেছো, আল্লাহ কি তোমাকে হাত একটা দিয়েছে? আরেকটা কোথায়? তুমি এক হাতে পানি ঢালতে আর এক হাতে ওস্তাদের পা পরিষ্কার করে দিতে। এরাই পাবে এলমেদিন, এরাই পাবে শরীয়তের আলম, তরিকতের আলম, হাকিকতের আলম, মারফতের আলম। ওলিকুল সম্রাট আমার গৌসে পাক বাগদাদ গেলেন। ওনার প্রথম শেখ হাম্মাদ দাব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হ্যাঁ শীতের মৌসুম, দিজলা নদী পার হচ্ছে, হাম্মাদ দাব্বাস গৌসে পাককে ধাক্কা দিয়ে দিজলা নদীতে ফেলে দিল। আচ্ছা, এই যুগে হলে কি অবস্থা হতো? আমার গৌসে পাক বলেন, সেদিন আমি সাঁতরিয়ে কুলে উঠতে আমার অনেক কষ্ট হয়েছে। আমার যখন ফেলে দিল, আমার সঙ্গীরা দৌড় দিয়েছে। হাম্মাদ দাব্বাস বলেন, এই ফেলছি আমি, উঠানে ওয়ালে তুম কौन हो? আমি ফেলেছি, উঠানে ওয়ালে তোমরা কারা? থেমে গেল, আমি ফেলছি। গৌসে পাক বলছেন, সেই সমুদ্র থেকে উঠতে আমার মনে হচ্ছে আমার হাড় থেকে মাংস জুদা হয়ে গেছে। অনেক কষ্ট হয়ে যখন আসলাম, হুজুর বলছেন, আব্দুল কাদের বাবা, আমি তোমাকে অনেক বড় কষ্ট দিয়েছি। আমার গৌসে পাক কি বলছিলেন? হুজুর আস্তাগফিরুল্লাহ, না না, আপনি আমাকে কষ্ট দেন নাই। হুজুর, আমি আব্দুল কাদেরের গায়ে ধাক্কা লাগে আপনার হাতের মধ্যে কষ্ট হয়েছে, আমাকে মাফ করে দেন। কোথায় ভাবে এলাম? কিন্তু এরপরেও বাহাজাতুল আসরার মধ্যে লিখতেছে, আমার গৌসে পাক ওনার দুই খলিফা আলী হাইতি, বাকা ইবনে বতু, এদেরকে সঙ্গে নিয়ে সেদিন বাগদাদের কবরস্থান মকবরায়ে সুনিজের মধ্যে জিয়ারত করতে গেলেন। আলী হাইতি বলছেন, বাকা ইবনে বতু বলছেন, আমরা জীবনে এত লম্বা মুনাজাত করতে আর দেখি নেই, এত লম্বা মুনাজাত। এখন তো কবরস্থানে মুনাজাত গেলে শিরিক বেদাতের ফতোয়া দেয়। পাগল ছাগল কোত্থেকে আসে আল্লাহ জানে। হ্যাঁ, গৌসে পাক এত লম্বা মুনাজাত। জিজ্ঞাসা করলাম, হুজুর এত লম্বা মুনাজাত করতে তো দেখি নেই। বলে, বাবা ইনি আমার শেখ হাম্মাদ দাব্বাস, আমার শেখদের মধ্যে একজন। ইনি একবার আমাকে পরীক্ষা করার জন্য আমাকে ডান হাতে ধাক্কা দিয়ে দিজলা নদীতে ফেলে দিয়েছিল। আমি সত্যি সাঁতার কেটে উঠতে কষ্ট হয়েছে। হুজুর আমাকে দুঃখ প্রকাশ করে, আমি বলছি, না না হুজুর, আমি ক্ষমা চাচ্ছি, আমার গায়ে ধাক্কা লেগে আপনি কষ্ট পেয়েছেন। কিন্তু আমি যখন জিয়ারত করতে আসলাম, আমি আব্দুল কাদের হাত বাড়ালাম। আমার শেখ হাম্মাদ দাব্বাসকে আল্লাহ অনেক বড় সম্মান দিয়েছেন, কিন্তু ডান হাত তো অবশ। আমার শেখের ডান হাত কি অবশ। হুজুর একই ব্যাপার,
আব্দুল কাদের বাবা, তোমাকে পরীক্ষা করার জন্য এই হাতে ধাক্কা দিয়ে আমি তোমাকে দিজিলা নদীতে ফেলে দিয়েছিলাম। এটা আল্লাহ এমন নারাজ হয়েছে, আমাকে এত বড় সম্মান দেওয়ার পরও আমার হাতকে আল্লাহ কি করে দিয়েছেন? অবশ করে দিয়েছেন। আমার গোসে পাক হাত উঠালেন, বলে আমি হাত উঠালাম, আল্লাহ আমার শেখের হাত ভালো করে দাও। শেখ হলে এমন হতে হবে, ছাত্র হলে মুরিদ হলে এমন হতে হবে। আল্লাহ আমার শেখের হাত ভালো করে দাও। আল্লাহ এলহাম করতেছেন, আব্দুল কাদের না না তুমি আমার মাহবুব, তোমার গায়ে কেন ধাক্কা দিল? আল্লাহ এটা তো ইচ্ছাকৃত, এটা তো পরীক্ষা করার জন্য। বলে না, আমি ঠিক করব না। আল্লাহ তুমি আমার শেখের হাতকে ভালো করে দাও। আল্লাহ তুমি আমার শেখের হাতকে ভালো করে দাও। আল্লাহ তুমি আমার শেখের হাতকে ভালো করে দাও। এক পর্যায়ে জালালিয়তের মধ্যে আসে, আল্লাহ তোর জাতের কসম করে বলছি, যতক্ষণ আমার শেখের হাত ভালো করবি না আব্দুল কাদের হাত নামাবে না। এতক্ষণ আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, আমার শেখের হাত ভালো করে দিয়েছেন, আমি মুসাফা করতেছি। এলাম জানো, এলাম বুঝো, শরীয়তের এলাম, তরিকতের এলাম। আল্লাহ বলছেন, ওয়ালাকাদ আতাইনা দাউদা ওয়া সুলাইমান ইলমা ওয়া ক্বালা আলহামদুলিল্লাহিল্লাযী ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিল মুমিনিন। এদিকে আর যাব না, মামা আসছে। আমিও অসুস্থ মানুষ, আসলাম ওয়াদাটা রক্ষা করব। আমার আম্মি যেন অসুস্থ, তবে আলহামদুলিল্লাহ আমার আম্মি যেন এখনো কোরআন শরীফ পড়ে, চশমা লাগে না। দোয়া করবেন আমার আম্মি যেন আল্লাহ যেন হায়াত দারাজ করে। অনেক মানুষ, শুধু আমার আম্মি জান বলে কথা নেই, হাজার হাজার নারী পুরুষ দেশে বিদেশে অনেক কষ্টের মধ্যে আছে। বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী জানাবা আলহাজ্জা খালেদা জিয়া, উনি যেহেতু আমাদের মুসলিম বোন, আপনার রং বুঝবেন না, প্রত্যেকের যত মুসলিম আছে সে আমার দলের হোক আমার দলের না হোক, ইন্নাল ইনসানা লাহু আন ইয়াজআলা সাওয়াব আমালিহি লিল গায়রি সালাতান আও সামান আও সাদকাতান আও গায়রাহা ইনদা আহলি সুন্নাত ওয়াল জামাআহ খিলাফান লিল মুতাযালা। প্রত্যেক মুসলিম ভাই বোনের জন্য দোয়া করা, এটা আহলি সুন্নাত ওয়াল জামাতের আকীদা। অতএব ওনার জন্য দোয়া করবেন। সে তো অনেক বছর এ দেশের মধ্যে প্রধানমন্ত্রী ছিল, আমার দলের না, একটা ভিন্ন আলোচনা। উনি তো আমাদের একজন মুসলিম বোন, ঠিক না? ওনার জন্য, উনি না যে কোনো দলের হোক, মুসলিম হলে হবে, মুসলিম মুমিন ভাই বোনের জন্য দোয়া করাতে এটা আমাদের ইমানি নৈতিক দায়িত্ব। আমি নিজের জন্য দোয়া চেয়ে মামার কাছে মাইকটা ছেড়ে দিচ্ছি, নিশ্চয় উনি দোয়া করবেন। আপনারা তো সবাই আসেনই, আল্লাহ পাক যেন সবাইকে যেন আল্লাহ সুস্থতা দান করেন, প্রত্যেকের সমস্যার যেন সমাধান করে দেয়। আগামী বাংলাদেশের পার্লামেন্ট সুন্নি জামাতের পার্লামেন্ট, কথা বলছেন না কেন? এক সময় সুন্নিরা বিক্ষিপ্ত ছিল, আলহামদুলিল্লাহ সবাই এখন সুন্নিরা ঐক্যবদ্ধ। এতদিন যাবৎ অন্য দলের মানুষ সুন্নিদেরকে অবহেলা করেছে, ইনশাল্লাহ এবার থেকে আর সুন্নিদেরকে অবহেলা করতে পারবে না। বাংলাদেশ সুন্নি জামাতের বাংলাদেশ, বাংলাদেশ আউলিয়া ইকরামের বাংলাদেশ। আল্লাহ সবাইকে সত্যিকারের দ্বীনি জ্ঞান অর্জন করার তৌফিক দান করুক। আবারও মাহফিল আয়োজনকারী যারা